Hello everyone, welcome to my channel. Welcome to another series of traveling bong tales. তো আজকে আমরা যেতে চলেছি একটা ক্যারিবিয়ান আইল্যান্ড, সেন্ট্রাল আমেরিকান দেশ, যেটা সম্বন্ধে বাঙালিরা খুব ভালোভাবে পরিচিত। সেটা হচ্ছে কিউবা। হ্যাঁ, ফিদেল ক্যাস্ট্রোর দেশ কিউবা। আর শুধু ফিদেল ক্যাস্ট্রোই নয়, এই দেশে আরও একজন ফেমাস কমিউনিস্ট লিডার থাকতো, যার নাম হচ্ছে শে গেভারা। তো ফিডেল ক্যাস্ট্রো, শে গেভারার দেশ কিউবাতে আমরা যাচ্ছি আজকে। আমাদের ভোরবেলায় ফ্লাইট, আজ 27শে নভেম্বর। আর কিছুক্ষণ পরেই আমরা বেরোবো টুয়ার্ডস এয়ারপোর্ট, বিকজ আমরা ঠিক করেছি ড্রাইভ করেই যাব এবার এয়ারপোর্ট। আর এয়ারপোর্টে গাড়ি রেখে দিয়ে তারপর ফ্লাইট নেব। তো আমাদের তো আর 5:15-তে বোর্ডিং স্টার্ট হবে। এখন 5টা বাজে। আর তারপর আমাদের ফ্লাইট ছাড়বে 6:15 ছাড়ার কথা। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর এয়ারপোর্ট থেকে বেরিয়েও গেছি। বেরিয়ে এবার এয়ারপোর্ট থেকে যে ট্রান্সফার আছে আমাদের হোটেলের, সেই বাসে উঠে গেছি। এখন এই বাস হোটেলে ড্রপ করবে, আর এটা আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা লাগবে আরও পৌঁছতে হোটেলে। তো এটাই এখান থেকে এটা হচ্ছে কিউবা ভ্যারাদেরো এয়ারপোর্ট। আর এই Not the power bridge, we have the 2 power bridges. We have the months ago, but we have blackouts every 6 hours. তো ফাইনালি এসে আমরা এখন আমাদের হোটেল রুমে পৌঁছেছি। অ্যাকচুয়ালি হোটেল না, এটা অল ইনক্লুসিভ রিসর্ট একটা। আমি ঝট করে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। তো এই জাস্ট ঢুকেছি, তো লাইট ফাইট এখনও জ্বালাতে পারিনি কিছু। ঢুকে এটা একটা ওয়াশরুম স্টার্টিংয়ে, অ্যান্ড তারপর ভেতরে গিয়ে এইটার রুম। এখানে একটা অ্যাডিশনাল বেড আছে যেটা বসার জায়গা হিসেবে ইউজ করা যাবে, চেয়ার্স, টিভি,
একটা ওয়ার্ক স্টেশন, ওখানে একটা সোফা মতন আছে বসার জন্য। আমি জানি না এটা কোনখান থেকে খোলে, এটা এখন আমি খুলতে পারছি না, বাট হ্যাঁ এখানে একটা বাইরে বসার জায়গা আছে। তো আনলাইক মেক্সিকোতে আমাদের রুমটা যেটা ছিল ওটা একদম ডাইরেক্ট সি ফেসিং ছিল, মানে ব্যালকনি থেকে পুরো ক্যারিবিয়ান সি দেখা যেত। এইটাতে সেটা না, এটা সি ফেসিং রুমগুলো অন্যদিকে, এটা আমাদেরটা হচ্ছে গার্ডেন ফেসিং রুম, উইচ ইজ ফাইন। সি বিচটা অন্যদিকে, মানে আরেকটুখানি যেতে হবে এখান থেকে হেঁটেই 5 মিনিটস মতন, মানে রিসর্টের ভেতরেই, রিসর্টটা অনেকটা বড়। তো আর আমাদের যেটা আছে এখানে সামনে হচ্ছে বুফে রেস্টুরেন্ট, ডিস্কো, এইগুলো সব আমাদের এই রুমটা থেকে সামনেই। বিচটা জাস্ট পুল ক্রস করে তারপর যেতে হবে। তো বিচ আর রুমের মাঝখানে মেইন পুল দুখানা আছে এখানের। তো যাই হোক, একটু পরে আবার যাবো, খেতে বেরোবো। তো এখন একটুখানি চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই। চেক ইন ইউজুয়ালি 4টে থেকে হয়, বাট আমাদের এখনই করতে দিয়ে দিয়েছে 12টার সময়। তো ইটস বিন গুড সো ফার। রুমটাও বেশ ভালো চিল্ড আছে। তো ফ্রেশন আপ হয়ে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। এটা হচ্ছে এই রিসর্টের মেন বাফে যে এরিয়াটা, সেখানে আছি। খাবার বেশ ভালোই লাগলো আমার। ফার্স্টে আমার দেখা অলরেডি অনেকটা খাওয়া হয়ে গেছে। ফার্স্টে এখানে দিচ্ছিল ফিশ ফ্রাই, মানে পুরো আমাদের কলকাতার স্টাইলের ফিশ ফ্রাই, উপরে কোটিং করা। এক্স্যাক্টলি ওরকম নয়, বাট হ্যাঁ কোটিং করা ফিশ ফ্রাই। চিকেন আছে, ফিশ আছে, কিউবান বিনস আর রাইস। আর আমি একটা সি ফুড স্যালাড নিয়েছিলাম। এটা বেসিক্যালি কাঁচাই সি ফুডটা, অক্টোপাস, ক্ল্যাম, শেলস এসব থাকে, বাট এটাকে রেড ওয়াইনে ফার্মেন্ট করা, তো খারাপ লাগলো না, ভালো লাগলো খেতে। বাকি খাবারের টেস্ট ভালোই আছে। এখানে বুফের আইটেমস প্রচুর। সো ফুড ওয়াইজ ফার্স্ট ইমপ্রেশন ইজ গুড, খারাপ না। লাঞ্চ ডান, বেশ বলা যায় সলিড খাওয়া দাওয়াই করলাম। আমার যেটা ভালো লাগলো ওই ফিশ ফ্রাই যেটা ছিল, ফিশ ফ্রাই ছিল। আর এদের একটা বিনস হয়, মানে যেটা এখানে কিউবানরা খুব খায়, আমাদের ইন্ডিয়ার রাজমার মতনই। তো ওটার সাথে রাইস ছিল, দারুণ ছিল, আমার ওটা খুবই ভালো লেগেছে। প্লাস তার সাথে তো ফিশ, চিকেন এইগুলো ছিলই। আর এখানে বেশিরভাগই বেক করে খায়, তো আমরা বাড়িতে খেয়ে খেয়ে অভ্যস্ত। তো আমার যে ওই কারণে খাবার খুব ভালো লাগলো, মানে ইট ওয়াজ গুড, মানে এক্সেপশনাল কিছু না, বাট ইট ওয়াজ গুড। তো এখন একটুখানি খেয়ে হাঁটতে বেরিয়েছি। তো পুলটার দিকে এসছি, এই দেখি পুলে একটু নামবো। এখন হাঁটতে হাঁটতে অনেকটা বিচের দিকে এসেছি। আর রাস্তায় এই এখানে যে মেন পুলটা যেটা আছে, তার কাছেই আসে এদের মেন স্ন্যাক বারটা। তো এখন সেই মেন স্ন্যাক বারেই বসে জাস্ট একটা পিনা কোলাডা নিলাম, তো সেটা খেয়ে দেখছি। এক্সপিরিয়েন্স সো ফার, ইনিশিয়াল ইমপ্রেশনস যদি আমার বলতে হয়, আই উড সে ইটস বিন গুড, রাদার প্রিটি গুড। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রিসর্ট, বেশ বড়, ইটস প্রিটি বিগ। মানে পুলগুলো অনেক বড় বড়, দুটো পুল তো দেখলাম, আরেকটা পুল আছে স্যাংচুয়ারি, তো 3খানা হবে টোটাল। নো জাস্ট গ্লাসেস। হ্যাঁ, তো এবার পুলগুলো বেশ ভালো, পরিষ্কার, বড়। আর দুখানাই বড় পুল আছে, একটাতে মিউজিক হয়, আর একটা যেটা আছে সেটাকে কোয়াইট পুল বলে এরা, মানে ওটাতে কোনো মিউজিক থাকে না। একটু যারা শান্তি পছন্দ করে, যারা একটুখানি
আওয়াজ ফাওয়াজ পছন্দ করে না, তারা ওই দিকটাতে বেশি টাইম স্পেন্ড করতে পছন্দ করে। আর এই দিকটাতে একটু বেশি কম বয়সী যারা তারা আছে, কারণ এখানে একটা মোটামুটি পার্টি হচ্ছে, পুল বার আছে। আর এটাও স্ন্যাক বার, যেটা আমরা বসে আছি এখানে, এটাতেও বার আছে। ওই পিনা কোলাটা তো বানিয়ে দিয়েছে ওখান থেকে। এরপর প্ল্যান হচ্ছে একটু বিচে যাওয়া, কারণ ভ্যারাদোরো ইজ ফেমাস ফর ইটস বিচেস। মানে যেটা জানি আমি যে অসাধারণ সুন্দর বিচ আর দারুণ ওয়াটারের কালার। সেম জল এখানে ক্যারিবিয়ান সি, যেটা মেক্সিকোর ক্যানকুনেও যেই জল দেখেছি সেই জল এখানেও দেখবো। একই কালার, ওই টারকোয়েজ ব্লু, যেটাকে এখানে সবাই মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলে গেটোরেড ব্লু। তো সেই জলটাই থাকবে ওখানে। অনেকদিন পর রঙ্গন গাছ দেখলাম। তো এখানের গাছপালাগুলো বেশ ইন্ডিয়ার মতনই, নারকেল গাছ প্রচুর, রঙ্গন গাছ, তারপর ওই গুলমোহর গাছও আছে দেখছি, যেগুলো ছোট ছোট পাতা হয়। যেহেতু ট্রপিক্যাল এরিয়া, ক্লাইমেট পুরো ইন্ডিয়ার মতনই, তো অনেক সিমিলার গাছগাছালি এখানে। যাই হোক, কালকে রাত্রে যেহেতু ঘুমটা না হওয়ার মতনই হয়েছে বললে চলে, এখন খেয়ে দিয়ে একটু ঘুরে নিয়েছি, ঘুরে নিয়ে এবার ভাবছি গিয়ে ঘন্টা দুয়েক ঘুমাবো, ঘুমিয়ে তারপর বেরোবো। পুলে আর নামিনি এখন, আর বিচের দিকেও গেলাম না, একবারে বিকেলেই যাব। রোদটাও কমবে, রোদ থাকলেও টেম্পারেচার একদম ঠিকঠাক আছে, 27-28 মতন টেম্পারেচার, খুব ভালো টেম্পারেচার। তো এখন গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার ভাবছি বেরোবো। সুন্দর রিসর্টটা, বড় আছে, আর ঘোরার জন্য ভালো, মানে হেঁটে হেঁটে অনেকক্ষণই হাঁটা হয়ে গেল। রিসর্টটা বেশ সুন্দর আর খুব ওয়েল মেনটেন, মানে ল্যান্ডস্কেপিংয়ের পেছনে ভালো রকম খাটাখাটনি করে এরা, সেটা দেখে বোঝা যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, সো ফার সো গুড। সো ব্যাক অ্যাগেন। তো দুপুরে আমরা লাঞ্চ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর শুতে চলে গেছিলাম, বিকজ উই আর ভেরি টায়ার্ড। গতকাল রাত্রে ঘুম হয়নি বললেই চলে। তো এখন ঘন্টা দুয়েক একটা ঘুম দিয়ে এখন আমরা বেরিয়েছি, এইবার বিচে যাচ্ছি। আর বিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর পুলে যাব। খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, টেম্পারেচার বোধহয় 23-24 হবে এখন। তো কি আর বলবো, এতটাই মানে ভালো ওয়েদার, খুবই প্লেজেন্ট, দারুণ লাগছে। এখন গিয়ে বিচের ধারে বাস বসে থাকার অপেক্ষা। আমরা দুপুরে ওই দিকটাতে ছিলাম, ওইটা হচ্ছে স্ন্যাক বারটা যেখানে ছিলাম, ওইখানে বড় পুলটা আছে। হ্যাঁ, বিচে আসার রাস্তাটা ফাইনালি খুঁজে পেয়ে গেছি, অ্যান্ড উই আর অলমোস্ট দেয়ার। তো যাই হোক, এটা আমাদের রুমটা যেখানটা আছে সেখান থেকে 7-8 মিনিট মতনের ওয়াক। তো এসে গেছি।
এই ভ্যারাদোরা বিচের একটা ভালো ব্যাপার হলো, এক তো এটা একদম হোয়াইট স্যান্ড বিচ, ঠিক আছে, মানে লাল স্যান্ড নয়, হোয়াইট স্যান্ড, আর খুব মিহি, মানে বালিটা ইটস ভেরি স্মুথ। জলটা টার্কয়েজ ব্লুই বলা যায়, কারণ ক্যারিবিয়ান সির ওয়াটারের ওটা ডিস্টিংটিভ কালার। আর এই বিচটা বিরাট লম্বা, আই থিঙ্ক 20 কিলোমিটার লম্বা এই সেম বিচ আছে, যেই কারণে এইটাকে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিচেস ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়। আর যেহেতু এই রিসর্টটা একদম পেনিনসুলার শেষের দিকে, এই জায়গার বিচগুলো অনেক বেশি সেক্লুডেড, মানে এক্সটার্নাল বাইরের লোকজনের কোনো চান্সই নেই আসার, উইচ ইজ ওয়াই খুব সেক্লুডেড। আর এই বিচগুলোতে হাঁটার একটা আলাদাই মজা আছে। মেক্সিকোর বিচে যেরকম প্রচুর বাইরের লোক ঘোরাঘুরি করে, এখানের গুলোতে সেটা নয়। তো পেছনে দেখতেই পাচ্ছে কোনো লোকই নেই, উপাসনা আর আমি জাস্ট আছি, আর এখন আরো কয়েকজন নিয়ে আসছে বাস তারাই। তো এটা সোজা হাঁটতে গেলে জাস্ট হাঁটতেই থাকবো, বিরাট দূর অব্দি আছে এই বিচটা। আর এই বিচের মধ্যে এরা এরকম সানলাউঞ্জার গুলো লাগিয়ে রেখে দিয়েছে অনেক, এখানে এসে আরামসে বসা যায়। এইগুলো হচ্ছে প্রতিটা রিসর্টের প্রাইভেট একটা করে বিচ থাকে, যেরকম গোয়াতে যেরকম আছে, সাউথ গোয়াতে বড় যেই রিসর্টগুলো তাদের নিজেদের বিচ থাকে, এখানে সেম, ইভেন মেক্সিকোতেও তাই। তো যত বড় রিসর্ট থাকবে তাদের নিজেদের প্রাইভেট বিচ থাকবে, আর এই বিচ ধরে আপনি হাঁটুন যত ইচ্ছে হেঁটে যেতে পারেন, মানে 20 কিলোমিটার লম্বা বিচ। তো যাই হোক, এখন যেহেতু সানসেট অলমোস্ট, ওয়েদারটা জাস্ট ফাটাফাটি হয়ে আছে, মানে অসাধারণ। আর আরেকটা ব্যাপার যে হিউমিডিটি খুব নেই, মানে এই যেই ইউজুয়ালি যেটা হয় সি বিচে গেলেই যে গা পুরো প্যাচ প্যাচে হয়ে যায় গরম একটা, আমি জানি না, মেবি ইটস বিকজ জাস্ট নভেম্বর এন্ড বলে হয়তো সেই প্যাচ প্যাচে গরমটা নেই। তো যাই হোক, ঘুরি, আরো একটু টাইম কাটাই, আরো ভিডিও বানাবো। এখন বাজে সন্ধ্যে 7:30, আমরা বিচের ধার থেকে ফিরে তুলে কিছুটা রিফ্রেশ হয়ে তারপর রুমে গেছিলাম, রুমে গিয়ে চেঞ্জ করে নিয়ে এখন আবার বেরিয়েছি। তো এখন আমরা বসে আছি রিসর্টের লবি বারটাতে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি লবি বারটা কীরকম। তো এটা হচ্ছে রিসর্টের লবি বারটা, বেশ জমে আছে এখন, ইটস ফিল্ড উইথ পিপল। আর 8 ঘন্টা পরে এখানে যেই লোকাল শোগুলো হয় সেই শো স্টার্ট হবে, তো সেটার জন্য এখন সবাই ওয়েট করছে, কেউ যে যার মতন ড্রিঙ্কস নিয়ে বসে আছে। আমরাও বসে আছি, ভাবছি কিছু স্ন্যাক্স করে নেব, কারণ ডিনার টাইম এখানে হচ্ছে 6টা থেকে 10টা অবধি, বাট ইজ 7:30, টু আর্লি ফর ডিনার ফর আস, মানে ইউরোপিয়ানরা যারা আছে তারা সব গিয়ে ডিনার করছে, বাট আমাদের জন্য ইটস টু আর্লি। তো আমরা ওই 9টা 9:30 নাগাদই যাবো। তো খিদেও যদি একটু পাচ্ছে এখন যদিও, তো ওই কারণে একটু কিছুক্ষণ এখানে বসে তারপর আমরা ওই পুলের মেন পুল যেটা আছে সেটার ধারে যে স্ন্যাক বারটা আছে ওখানে যাবো, বিকজ উই নিড টু হ্যাভ সাম স্ন্যাক্স। তো আবার তারপর ওইখানে গিয়ে দেখা হচ্ছে। এখন ডিনার করতে এসে গেছি বাফেটাতে, তো আমি ঝট করে দেখিয়ে দেবো কী কী আছে।
এখন বাজে মোটামুটি রাত 11:45, আর আমরা ফিরছি এখন ঘরের দিকে। এখানে প্রোগ্রাম এখনও চলছে, আরও 1 ঘন্টা চলবে, রাত 1টা অবধি। বাট কালকে আমাদের যেটা প্ল্যান হচ্ছে সেটা হচ্ছে কালকে পারলে সকালে সানরাইজটা দেখা। যদি সানরাইজ নাও দেখতে পারি তাহলে প্ল্যান হচ্ছে অ্যাটলিস্ট ভোরবেলার বিচটা দেখা, বিকজ দ্য বিচ ওয়াজ সো বিউটিফুল। তো সেই কারণে এখন ঘরের দিকে এগোচ্ছি। আবার কালকের ভ্লগে দেখা হবে। তো টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস। বাই।